শুধু হজ ফরজ, এটা বুখারী মুসলিমের হাদিস থেকে পাওয়া যায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হলো আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া। 1 নম্বর খুঁটি কি? আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া ঈমান সহকারে। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হলো ওয়াল হজ্জ, হজ পালন করা। হজের সামর্থ্য হলে হজ পালন করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাস পাইলে রমজানের রোজা রাখা। এই 5টা জিনিস কি? ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন এই হাদিসের, যে এটাকে একটা, ইসলামকে একটা তাঁবুর সাথে তুলনা করেছেন। একটা তাঁবু যেরকম চতুর্দিক থেকে বাঁধা থাকে, একদিকের একটা রশি যদি ছেড়ে দেওয়া হয়, একদিকের তাঁবু এরকম হেলে যায়, দুলে যায়। তো ইসলামের এরকম, ইসলামের খুঁটি এগুলোকে এই জন্য বলা হয়েছে যে ইসলাম একটা তাঁবুর মতো, আর নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো চতুর্দিকের এক একটা খুঁটি। যদি কোনো ব্যক্তির নামাজ ফরজ হলো, নামাজ পড়লো না, হজ ফরজ হলো, হজ করলো না, যাকাত ফরজ হলো, যাকাত দিল না, এক একটা হুকুম সে ছেড়ে দিবে, আর ইসলাম নামক তাঁবুর এক একটা খুঁটি এরকম দুর্বল হয়ে এরকম ঝুঁকে পড়বে। বুঝতে পারছি? এই জন্য এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ তাআলা হজকে কি করেছেন? ফরজ করেছেন। হজ ফরজ হলে হজ আদায় করা, হজ ফরজ হলে কি করা? হজ আদায় করা।